ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে দেয়া চিঠির জবাব না পেলে তাগিদপত্র পাঠানো হবে। মঙ্গলবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পদ্মা সেতু দুর্নীতি ও ষড়যন্ত্র মামলা এবং বঙ্গবন্ধু নব থিয়েটার দুর্নীতি মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এ বিষয়ে ব্রিফ করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সরকার পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে, সেই সঙ্গে দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধার কর্মী সম্মেলনে এসব কথা জানান তিনি। ভবিষ্যতে আওয়ামী লীগের অস্তিত্ব দেখতে হলে জাদুঘরে যেতে হবে, মন্তব্য এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদের। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলর মঞ্চের ব্যানারে অনুষ্ঠিত গণসমাবেশে এই মন্তব্য করেন তিনি। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। সাধারণ করদাতারা আগামী 31 জানুয়ারি এবং কোম্পানি করদাতারা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। মঙ্গলবার পৃথক দুটি আদেশে এই তথ্য জানায় এনবিআর। তুরস্কের একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে 12 জন নিহত এবং আহত হয়েছেন 4 জন। মঙ্গলবার সকালে তুরস্কের বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামের একটি অস্ত্র তৈরির কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।